আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনলাইনে বিভিন্ন ফর্ম বা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় বিভিন্ন সাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আমাদের ছবি অথবা ডকুমেন্ট আপলোড করতে হয়। তো সেই ছবি অথবা ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে বিভিন্ন সাইট অনুযায়ী রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনার ছবি অথবা ডকুমেন্টটি কত থেকে কত কেবির ভিতরে হবে। তো আমাদের কাছে যে ছবি অথবা ডকুমেন্ট থাকে সেগুলো অনেক সময় কয়েক এমবির উপরে হয়ে থাকে। সেই ডকুমেন্ট অথবা ছবিগুলোকে এমবি থেকে কেবিতে কনভার্ট করতে না পারার কারণে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি না, যার জন্য আমাদেরকে অন্যের সাহায্য নিতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ধরনের ছবি অথবা ডকুমেন্টকে এমবি থেকে কেবিতে কনভার্ট করবেন কোনো ধরনের কোয়ালিটি লস না করে। মানে আপনার ছবিটির কোয়ালিটি যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিজি ক্যানভাসে একটি ফটো ওপেন অবস্থায় আছে। এই কাজটি আপনাদেরকে আমি দুইভাবে দেখাবো। প্রথমে ছবি হলে ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজে ক্রপ করব, ডকুমেন্ট হলে A4 সাইজ অথবা লিগেল সাইজে ক্রপ করে নিব। এই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজে ক্রপ করব, তার জন্য টুলবার থেকে ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওয়েট রাখবো 38 mm, হাইট রাখবো 48 mm, রেজুলেশন থাকবে 300। তারপর আমরা ছবির ভিতরে একটি ক্লিক করব, কর্নার থেকে অথবা মিডল থেকে ছবির যতটুকু অংশ রাখবো অতটুকু অংশ দেখিয়ে দিয়ে আমরা এন্টার বাটন প্রেস করব অথবা এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখুন আমাদের ছবিটি পাসপোর্ট সাইজে ক্রপ হয়েছে। মুভ টুলটি সিলেক্ট করব। এই ছবিটিকে আমরা সেভ দিব আমাদের ইচ্ছে মতো সাইজ কমিয়ে। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ফাইল, সেভ অ্যাজ। এখানে গিয়ে আমরা একটি নাম দিব। এই ছবিটিকে আমরা কি নামে সেভ দিব সেই নামটি আমরা এখানে দিব। তারপর এখানে আমরা জেপিইজি সিলেক্ট করে দিব, সেভে ক্লিক করব। এখানে দেখুন ম্যাক্সিমাম কোয়ালিটি ম্যাক্সিমাম আছে। আমরা এখান থেকে হাই, মিডিয়াম, লো সিলেক্ট করতে পারি। হাই সিলেক্ট করার পরে 82 কেবির একটু বেশি, মিডিয়াম সিলেক্ট করার পরে দেখুন এখানে 60 কেবির একটু বেশি। যেহেতু আমাদের 60 কেবির নিচে প্রয়োজন, তার জন্য এখান থেকে আমরা লো সিলেক্ট করব। এখান থেকে যদি আমরা এই সাইজ আরো কমিয়ে দেই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে ছবিটিকে জুম করে দেখাই, ছবিটির দিকে দেখুন ছবিটি একদম ফেটে গেছে। এই ক্ষেত্রে ডকুমেন্ট হলে আপনারা পড়তেই পারবেন না। এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে লো সিলেক্ট করব। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এইভাবেও আপনারা কাজটি করতে পারবেন। এখন আপনাদেরকে যেই কাজটি দেখাবো এই পদ্ধতিতে ছবি এবং ডকুমেন্টের কোয়ালিটি লস হবে না। তার জন্য আমাদেরকে আবারও ফাইলে যেতে হবে। এখান থেকে আমরা যাব সেভ ফর ওয়েব। এখানে যাওয়ার পর এখানে দেখুন প্রিসেট থেকে জেপিইজি হাই সিলেক্ট আছে। এখানে দেখুন 48 কেবির একটু উপরে আছে ছবির সাইজ। প্রিসেট থেকে আমরা জেপিইজি লো সিলেক্ট করে দিব। এবার দেখুন আমাদের এই ছবিটির সাইজ 14 কেবির একটু বেশি। এখান থেকে আপনারা হাই, মিডিয়াম সিলেক্ট করার পরে 23 কেবির একটু বেশি। এখান থেকে আপনারা যতটুকু প্রয়োজন ছবির সাইজ অতটুকু রেখে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমরা একটি নাম দিব। নাম দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব। এবার আমাদের সেভ করা ছবিগুলো আমরা দেখব। প্রথমে আমরা জুয়েল নামে সেভ দিয়েছি। এটিকে আমরা সিলেক্ট করে এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এই ছবিটির সাইজ 41 কেবির একটু বেশি। ছবিটিকে আমরা ওপেন করব ডাবল ক্লিক করে।
এই হলো আমাদের 41 কেবির ছবিটি। দ্বিতীয়বারে আমরা সেভ ফর ওয়েবে যেই ছবিটিকে সেভ দিয়েছি সেটিকে আমরা সিলেক্ট করে এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এই ছবিটির সাইজ 24 কেবির একটু বেশি। ছবিটিকে আমরা ওপেন করব। দেখুন, প্রথমে আমরা যেই ছবিটি সেভ দিয়েছি সেই ছবিটির কোয়ালিটি লস হলেও এই ছবিটিতে কোয়ালিটি লস হয়নি। এইভাবে আপনারা ছবির ক্ষেত্রে কাজটি করতে হলে প্রথমে ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করতে হবে, ডকুমেন্টের ক্ষেত্রে A4 সাইজ অথবা লিগেল সাইজে ক্রপ করে নিতে হবে। এইভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট অথবা ছবির সাইজ কমিয়ে সেভ দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।